আমরা আল্লাহর কাছে বলবো, আমি বলবো আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত করো, তোমাদেরকে তুমি নসিহত করো নাকি। আর আপনারা যারা আজকে কিছু কিছু কর্মকাণ্ডে আমার কাজ কিছু কর্মকাণ্ড গিয়েছে, আমি বিভিন্ন এলাকা থেকে কিছু খবর পেয়েছি, আমাদের কিছু লোক এলাকার মানুষের উপর অনেকটা কিছুটা জুলুম করেছে। আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই, যা করেছেন গতবার পর্যন্ত করেছেন, আগামীকাল থেকে যদি কোনো এলাকা কোনো নেতা কর্মীর বিরুদ্ধে আমার কাছে যদি কোনো সাধারণ মানুষ অন্যায়ের কথা বলে, অত্যাচার অনাচারের কথা বলে, আমি কথা দিয়ে এলাম আমি জনগণকে ভালোবাসি, আল্লাহকে বিশ্বাস করি, আমি সন্ত্রাসীদের বিশ্বাস করি। এই জন্য আমি অনুরোধ করবো, আল্লাহ আসলে আমাদের শান্তির জনপদ যেন শান্তি থাকে, যেখানে শান্তি সেখানে আল্লাহ নিয়ামত, আল্লাহ রহমত। আমরা আমাদের জনপদটাকে শান্তি রাখার চেষ্টা করবো। আপনাদের উপর যদি কেউ কোনো অন্যায় করে, আইন আছে, কানুন আছে, আইন আদালতে আসতে নেবে, আইন নিজের হাতে তুলে নেবে। অবশেষে আমি আমার জন্য দোয়া চাই, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এখনো পরিপূর্ণ সুস্থ হয় নাই। আমি আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কাছে, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমাদের নেতা তারেক রহমান এখনো আমাদের দেশে ফিরে আসে নাই, আল্লাহ যেন তাকে সুস্থভাবে এবং নিরাপদে যেন দেশে ফিরে আসার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, আমাদের সকলের দায়িত্ব দলের সম্মান রক্ষা করা। এমন কাজ করবেন না সেই কাজে দলের সম্মান রক্ষা হবে। আপনি কি ব্যক্তিগতভাবে কি নেতা হলেন হলেন না, এটা বিবেচ্য বিষয় নয়। আপনি রিয়ার আদর্শ কতটুকু মুখে ধারণ করেন। এখানে বড় লোক অনেক লোক আছে, আদর্শ বিশ্বাস করে না, বিভিন্নভাবে বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য, ঘরকে ক্ষতিগ্রস্ত করার জন্য দিনের পর দিন কষ্ট করছে। আমি তাদেরকে বললো, আল্লাহ রাখছে আপনারা নিজের সঠিক পথে ফিরে আসুন, ঘরকে ঐক্যবদ্ধ করে সবার দিকে কাজ করি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।